হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বন্ধুরা রেশন কার্ড সম্পর্কিত। তো বন্ধুরা, তোমরা রেশন কার্ড কিভাবে সারেন্ডার করবে বা যাদের এএওয়াই রেশন কার্ড আছে তারা কিভাবে তোমাদের রেশন কার্ডটা অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করবে, তো সেই বিষয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে এই ধরনের নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। বন্ধুরা, তো তোমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে বা তোমাদের ফোনে তোমরা অন করে নাও। অন করার পর তোমাদের যে সার্চ বার রয়েছে, সার্চ বারে তোমরা সার্চ করো ডাব্লিউবি ফুড সাপ্লাই বলে। ডাব্লিউবি ফুড সাপ্লাই লেখার পর দেখতে পাচ্ছ এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, এই অপশানটাই তোমরা ক্লিক করো। এই অপশানটা ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে নানা অপশান রয়েছে, তোমরা দেখে নেবে। তো আমরা এখন আসবো যে সিটিজেন হোম অপশানটা, সেই সিটিজেন হোম অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানটায় ক্লিক করব। তারপর এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড একটা রয়েছে, আরেকটা হচ্ছে সার্ভিস রিকোয়ার অফিসিয়াল, এই অপশানটায় ক্লিক করব। তারপর অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় ক্লিক করব। এরপর তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। তো এখানে চাইছে তোমাদের এন্টার আধার নাম্বার। তোমাদের ফ্যামিলিতে যে কারো একজনের আধার নাম্বার দেবে, যার আধার নাম্বারে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই আধার নাম্বারটা তোমরা এখানে পুট করবে। পুট করার পর চেক বক্সটা ক্লিক করবে। তারপরে সেন্ড ওটিপি অপশানটা দেখতে পাচ্ছ, সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করলে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার, মানে তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা তোমাদের ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা দেখে দেখে পরপর এখানে পুট করে দেবে। ওটিপিটা পুট করার পর তোমরা সঠিকভাবে পুট করবে, না হলে কিন্তু ওটিপি ইনভ্যালিড দেখাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ সাবমিট ওটিপি, সাবমিট ওটিপি অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ওই আধার নাম্বারে যেই রেশন কার্ডটা লিঙ্ক আছে সেই রেশন কার্ডটা তোমাদের সামনে দেখতে পাবে, কোন রেশন কার্ডটা লিঙ্ক আছে। তো এখানে ইয়েস অপশানটায় ক্লিক করে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে এখানে নানা রকমের ফর্ম দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম 7 রেশন কার্ড সমর্পণ করতে। তো এখানে সারেন্ডার রেশন কার্ড এই অপশানটা দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার। ফর্ম 7-এ তোমরা ক্লিক করবে। ফর্ম 7-এ তোমরা ক্লিক করলে তোমাদের সামনে ফর্ম 7টা ওপেন হয়ে যাবে। ফর্ম 7টা ওপেন হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর্ম 7 সারেন্ডার ফর্ম 7, এখানে ফোন নাম্বার নেক্সট অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমার ফ্যামিলিতে যার যার রেশন কার্ড রয়েছে এখানে সবার নাম দেখতে পাবে। তারপরে নেক্সট অপশানটায় ক্লিক করবে। এবার যেই রেশন কার্ডটা তোমরা এখান থেকে সারেন্ডার করাবে সেই রেশন কার্ডটা এখান থেকে তোমরা ক্লিক করবে। সেই রেশন কার্ডটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানটায় ক্লিক করবে। করার পর এখানে সিলেক্ট রিজন, তো তোমরা কি কারণে কার্ডটা তোমরা সারেন্ডার করছো এখান থেকে রিজন, তো মৃত ব্যক্তির ডায়েট অপশানটা ক্লিক করবে। আর যারা এএওয়াই রেশন কার্ড আত্মসমর্পণ করতে চাও তারা ডুপ্লিকেট রেশন কার্ড যে অপশানটা রয়েছে ওইটা ক্লিক করে তোমরা তোমাদের কার্ডটা সারেন্ডার করিয়ে নেবে। সারেন্ডার করিয়ে তোমরা নতুন ফ্যামিলিতে গিয়ে তোমাদের রেশন কার্ডটা আবার ফর্ম 4 ফিল আপ করে তোমরা অ্যাড করিয়ে নেবে। তো এখানে নেক্সট অপশানটা এবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টস চেয়েছে, দেখো বন্ধুরা। তো তোমরা মৃত ব্যক্তি যদি কার্ড সারেন্ডার করতে চাও তো সেই কার্ড তোমরা তোমাদের ডেথ সার্টিফিকেট যেটা রয়েছে সেই ডেথ সার্টিফিকেটটা এখানে স্ক্যান করে আপলোড করে দেবে। আপলোড করার পর তারপরে ফাইনাল সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। ফাইনাল সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং দিন 15-র মধ্যে তোমাদের কাজটা সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হবে বা কার্ডটা সারেন্ডার করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই রইলো আজকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।